আজকে ইফতারে হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করে হাজবেন্ডকে কিন্তু একদম চমকে দিলাম। তারিতে আজকে কি বানালাম সবকিছুই কিন্তু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। প্রথমেই আমি ফ্রিজ থেকে সব রকমের মাছ মাংস নামিয়ে নিয়েছি। আজকে আমি রান্না করব আমার হাজবেন্ডের পছন্দের খাবার খিচুড়ি। তার সাথে কি থাকছে জানতে হলে কিন্তু দেখতে হবে আমার পুরো ভিডিওটি। কেউ স্কিপ করে চলে যাবেন না, এতে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আপনাদের রমজান মাস কার কেমন যাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে মনে হয় এই তো সেদিন প্রথম রোজা হলো, আর দেখতে দেখতে কিন্তু 20টা রোজা চলেই যাচ্ছে। রমজান মাসে নানান রকম ব্যস্ততায় কিন্তু আপনাদের সঙ্গে বড় ভিডিও তেমন একটা শেয়ার করতে পারিনি। আপনারা অনেকেই কিন্তু আমার এই লং ভিডিওগুলো দেখতে বেশ পছন্দ করেন, সে আপুদের জন্যই কিন্তু আমি ভিডিও মেক করি। আমার প্রিয় কিছু আপুরা আছেন, তারা আমার ভিডিওতে প্রতিনিয়তই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেই আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার পাশে থাকবেন সব সময়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিওতে চলে আসি। আজকে আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করছি ভুনা খিচুড়ি, তার সঙ্গে মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি আর লইট্টা শুটকি ভুনা। সবগুলোই কিন্তু আমার এবং আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের খাবার। রোজা প্রায় অনেকগুলোই চলে গিয়েছে। গত রোজায় আমরা অনেক বেশি খিচুড়ি খেয়েছিলাম, কিন্তু এই রোজায় তেমন একটা খাওয়া হয়নি। আজকেই মনে হয় প্রথম আমি ভুনা খিচুড়ি রান্না করলাম। ইফতারের আগে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায়, তো খিচুড়ি রান্না করার সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে একবারে মাখিয়ে চাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিই, কারণ আমার চুলা ফাঁকা নেই। আমার কাছে মনে হয় এটা প্রায় সব আপুদেরই কমন সমস্যা, ইফতারের আগে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায় সব কাজকর্ম মিলিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রাইস কুকারে খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এভাবে খিচুড়িটাও কিন্তু বেশ মজাই লাগে, তবে আমার কাছে চুলায় একটু মশলা কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, ব্যাপার না, আজকে যেহেতু সময় নেই এভাবেই রান্না করে ফেলি। রোজার দিনগুলোতে সকালে তেমন একটা কাজ না থাকলেও বিকেলে কিন্তু অনেক বেশি প্রেশার হয়ে যায়। যদিও আমি রোজার দিনে দুপুরেই রান্নাটা করে ফেলি, কিন্তু আজকে যেহেতু একটু খিচুড়ি রান্না করব, তাই ভাবলাম যে সব কিছু গরম গরম রান্না করে খেলেই ভালো লাগবে। তো সেই জন্য আর কি বিকেলে আমার অনেক বেশি প্রেশার হয়ে গিয়েছে, তার সঙ্গে তো ভিডিও করতে হচ্ছে। ভিডিও করতে গেলে যেই কাজ আমি 1 ঘন্টায় শেষ করব, সেই কাজ আমার শেষ করতে হয় প্রায় 2-2.5 ঘন্টায়। তো আমার মতো আপনাদের কার কার সাথে এরকমটা হয় বলেন তো। কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মুরগি রান্নাটাও হয়ে গিয়েছে। তো লাস্টের দিকে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম উপরে। তারপর আস্তে আস্তে ইফতারের আগে আমি টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে টেবিলটা সুন্দরভাবে গোছানো না থাকলে আমার কেন জানি খেতেই ইচ্ছা করে না সেই টেবিলে। তো আজকে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।